ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। গতকাল লোডশেডিংয়ের কারণে আমি ভিডিও দিতে পারিনি, সেজন্য আজকে দিয়ে দেব। প্রিভিয়াস ক্লাসে আমি পেপার সাইজ নিয়েছি, টাইটেল ব্লক ক্রিয়েট করেছি। আজকে আমরা ডোর উইন্ডো ক্রিয়েট করব, তারপর আজকে রাত্রে আমরা আমাদের প্রজেক্টের কার্যক্রম শুরু করব। তাহলে আমি এটাকে কি করি, এটাকে আমি কন্ট্রোল এক্স করলাম। কন্ট্রোল এক্স করে আমি লেআউটের ভিতর যাব। লেআউটের ভিতর গিয়ে আমি এখানে এটাকে রেখে দিব। এটাকে আমরা পরে পেজ সেট আপ করে নেব। আমাদের যখন আর্কিটেকচার প্ল্যান একটা করা হয়ে যাবে তখন আমরা পেজ সেট আপ করে নেব, কারণ নয়তো আমরা কি করব পেজ সেট আপ, আমরা তো কাজই করে নিই। আচ্ছা, এটাকে আমি এভাবে রেখে কন্ট্রোল এস দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে আমি মডেলে চলে আসলাম। মডেলে চলে এসে আজকে আমরা ডোর উইন্ডো ক্রিয়েট করব। ডোর উইন্ডো ক্রিয়েট করার পর আমরা আমাদের প্ল্যান শুরু করব। ধরুন আমি আমার প্রজেক্টে সব 5 ইঞ্চি ওয়াল দেব, সেজন্য আমাদের ডোর উইন্ডো 5 ইঞ্চি ওয়াল অনুসারে ক্রিয়েট করব। সেজন্য আমরা কি করব, প্রথমে একটা পলিলাইন নেব। পলিলাইন নিয়ে যেহেতু আমার ওয়াল 5 ইঞ্চি 125, সেজন্য আমি দেব 125। আমি 125 দিলাম আমার ওয়াল। তারপর আমি উইন্ডোর ফ্রেম দেব কত, ধরুন আমি উইন্ডোর ফ্রেম দিলাম 1 ইঞ্চি। আপনি আপনার মতো দেবেন, যেহেতু এটা ডেমো ক্লাস বা ক্লায়েন্ট বলে দিবে আপনাকে। এবং আমি এদিকেও দিলাম 1 ইঞ্চি। তারপর আমি এদিকে দিলাম 1 ইঞ্চি। দেওয়ার পর আমি এখানে দেব কত, যেহেতু আমি এখানে 100 দেব। 100 দেওয়ার পর আমি সি এন্টার দেব। যাদের পলিলাইন ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন, আর আপনারা বেসিক কোর্সটা দেখে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। ধরুন আমি আমার প্রজেক্টে 3 রকমের ডোর ইউজ করব। একটা হলো কিচেন ডোর, একটা বেড ডোর, আর একটা হলো টয়লেট ডোর। আমি কিচেন ডোর আমি প্রথমে বেড ডোর দিব, সেজন্য আমি একটা এক্সেল লাইন ভি এন্টার দিলাম। এটা দিব আমি 1300, সেজন্য আমি অফসেট দিব 1300 অফসেট দেওয়ার পর আমি এখানে একটা পলিলাইন নিয়ে নেব, এটাকে বলে রেফারেন্স লাইন নিব। তারপর আমি মিরর করব। যাদের মিরর নিয়ে ঝামেলা আছে তারা আমার বেসিক ক্লাসটা দেখতে পারেন। আশা করি মিরর এর ডিটেলস আমি ওখানে বুঝিয়েছি। তারপর আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, সেজন্য আরইসি এন্টার দেব। আরইসি এন্টার দেওয়ার পর আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এটাকে রোটেট করব। এটাকে আমি রোটেট করলাম। রোটেট করার পর আমি এখানে যাদের আর্ক নিয়ে সমস্যা আছে তারা আমার আর্কটা দেখতে পারেন। আর্কটা আমি সুন্দরভাবে দেখিয়েছি। আমি এখান থেকে এই পয়েন্ট ধরবো এবং এখান থেকে এই পয়েন্ট ধরবো। এই পয়েন্ট ধরার পর ভিউয়ার্স দেখুন আমাদের সুন্দর একটা ডোর হয়ে গিয়েছে। আমি আপনাদের সিম্পলভাবে দেখাচ্ছি, বিভিন্নভাবে ডোর ক্রিয়েট করা যায়, কিন্তু সিম্পল ডোর কীভাবে ক্রিয়েট করতে হয় এইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমার এখানে অনেক নয়েজ হচ্ছে, আপনারা নয়েজ শুনতে পাবেন, আর আমি ভিডিও এডিট করতেছি না। ধরুন এটা আমার বেড ডোর। তারপর আমার কি করতে হবে, আমার কিচেন ডোর। কিচেন ডোর আমি দেবো 1200, সেজন্য আমি এদিকে 100 বিয়োগ দেব। এখান থেকে আমি 100 নিয়ে আসলাম। নিয়ে এসে আবার আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, সেজন্য আরইসি এন্টার দেওয়ার পরে আমি এখানে এটাকে নিয়ে নেব। তারপর আমি আবার রোটেট করব। এই পয়েন্ট ধরে আমি রোটেট করব। রোটেট করার পর আমি আবার কোথায় যাব, আর্কে যাব। আর্কে গিয়ে আমি স্টার্ট ইন ডিরেকশন দিব। বিভিন্নভাবে সার্কেল, বিভিন্নভাবে ডোর ক্রিয়েট করতে পারবেন। আগেই একটা শিখেন আপনারা প্রফেশনালভাবে, পরে ডোর আপনারা ওখানে গিয়েও বিভিন্ন রকম পাবেন। ধরুন এটা আমার কিচেন ডোর। তারপর আমি একটা টয়লেট ডোর ক্রিয়েট করব। আমি কপি করছি। কপি করে ধরুন এটা আমি দেব 900। তার মানে কি হবে, এটা এম ইন্টার, এটা 300 দিকে আসবে। আসার পর আমি আবার এইগুলি কেটে দিব। কেটে দিয়ে আমি আরইসি এন্টার দেব। আরইসি এন্টার দেওয়ার পর আমি এটাকে আবার রোটেট করব। তারপর আমি আবার এখানে আর্কে যাব। আর্কে গিয়ে নিব স্টার্ট ইন ডিরেকশন। ওকে, আমরা 3 প্রকারের ডোর দিব, সেই ডোর আমি ক্রিয়েট করেছি। এখন আমরা ব্লক করব। ভিউয়ার্স আমরা ব্লক কেন করব, আসলে ব্লক আমরা এই জন্যই করি। ধরুন আমার এই প্রজেক্টে, সাপোজ উদাহরণ, আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন এই প্রজেক্টে মনে করেন বেড আছে 100।
100 বেড আছে, এখন আপনার ক্লায়েন্ট বললো যে না আমি 1300 চাই না, আমি বেডগুলো আমার রুচি মতো 1500 করব। তাই এখন আপনি কি করবেন? আপনি ওই 100 জায়গায় যাই এই 1500 করে দিবেন না, আপনি ব্লক করলে ওই ব্লকের ভিতর একটা চেঞ্জ করলে আপনার ওই 100 জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এইটা হলো ব্লকের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হলো আপনি যদি স্পেসিফিক এক জায়গায় চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই ব্লক করে নেবেন, ব্লক ভেঙে নেবেন এক্সপ্লোড করে, এবং নয়তো আপনি এটাকে ব্লক এডিট করে নেবেন। যদি আপনি ওখানে একটা করেন তাহলে তো সব কিছু নিয়ে যাবেন। সব কিছুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। আচ্ছা আমি ব্লক করবো, আর আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতেও বলে আসছি আপনারা সবসময় জিরো লেয়ারে কাজ করবেন। ধরুন আমি এটাকে ব্লক করব, সেজন্য আমরা কি কিবোর্ড থেকে বি এন্টার দেব। বি এন্টার দেওয়ার পরে আমরা এখানে লিখব বেড ডোর। বেড ডোর, বেড ডোর এটা আমরা কত দিয়েছি? এটা আমরা দিব, আচ্ছা দেওয়ার দরকার নেই, যেটা আছে আমি বেড ডোর দিয়ে আমি এটাকে করে দিলাম। এখন আমার এটা বেড ডোর হয়ে গেছে। তারপর আমি এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে বি এন্টার দেব। বি এন্টার দিয়ে আমি লিখব কিচেন ডোর। কিচেন ডোর, কিচেন ডোর লেখার পর আমি আবার এন্টার প্রেস করছি, আমার এটাও হয়ে গেল। তারপর আমি এটাকে দেব টয়লেট ডোর, আবার আমি বি এন্টার দেব, এখানে লিখব টয়লেট ডোর। টয়লেট ডোর, টয়লেট ডোর আমি এন্টার দিচ্ছি। এখন আমাদের লেয়ার ক্রিয়েট করতে হবে। ভিউয়ার্স আমি আগেই বলেছি আপনারা সবসময় জিরো লেয়ারে কাজ করবেন। আমি জিরো লেয়ারে কাজ করার একটা সুবিধা হলো এখানে যে আমি জিরো লেয়ারে এই ডোরগুলো ক্রিয়েট করছি, এখন আমরা যে লেয়ার করব যে কালার দেব ওই কালারটা নেবে। আর আমরা যদি স্পেসিফিক কালার দিয়ে এই কালার দিয়ে ডোর লেয়ারে কাজ করতাম তাহলে ওই লেয়ারেই কালার, ওই কালারটাই থাকবে, আপনি কালার চেঞ্জ করলে কালার হবে না। এই জন্য আপনারা সবসময় জিরো লেয়ারে কাজ করলে আপনারা যে লেয়ারে নেবেন ওই লেয়ারের কালার ধারণ করবে ব্লক করার পরেও। আচ্ছা আমি এখানে লেয়ার ক্রিয়েট করছি, আমি এখানে নেব ডোর লেয়ার, আমি এটা প্রেস করছি। তারপর আমি এখানে লিখব ডোর। ডোর আমি আসলে কালারগুলি দেখতে পারতেছি না ভিউয়ার্স। ডোর নেওয়ার পর আমি এখানে কি করব, এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি হোয়াইট স্যার আমার পিসিতে কিছুই দেখতেছি না। ধরুন আমি কি কালার দিতে পারি, ধরুন আমি এই কালারটা দিলাম, কি যে কালার হয়েছে এটা কিন্তু আমি দেখতেছি না। তারপর আমি এখানে আচ্ছা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এটাই রাখছি। তারপর আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আমার ডোর লেয়ারে নিয়ে নেব, আমার ডোর লেয়ারে এইটা। তারপর আমি যদি এইটা অফ করে রাখি ভিউয়ার্স লেয়ারের সুবিধাই দেখুন আমি লেয়ার অফ করে রাখতে পারছি, তার মানে আমার ডোর ওটা লেয়ারে আছে। ঠিক আছে। আচ্ছা আমি ডোর ক্রিয়েট করলাম, এখন আমরা উইন্ডো ক্রিয়েট করব। আর ভিউয়ার্স যদি আপনারা বলতে পারেন যে আমাদের ওয়াল 10 ইঞ্চি, তাহলে কি করবেন? সিম্পল, আপনি 10 ইঞ্চি নেবেন, মানে 250 নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, পিএল ইন্টার, এদিকে দিবেন জাস্ট 250, আর এদিকে আপনি ফ্রেম দিবেন। ফ্রেম দেওয়ার পর আপনি আপনার স্পেসিফিক মতো নিয়ে নেবেন। এখানে 250ই আছে, আমি এটাকে আসলে জুম করি না এই জন্য এই যে 250। তারপর আপনারা এটাকে ওইভাবে ফ্রেম দিবেন। জাস্ট এখানে ওয়ালটা যত ইঞ্চি, ধরুন সাপোজ আপনার ওয়াল 500, কথার কথা এটা তো হবে না, তাইলে আপনি এখানে 500 দিয়ে আপনি আপনার মতো ফ্রেম 2 ইঞ্চি নিতে পারেন, 1 ইঞ্চি নিতে পারেন। আগে শিখেন, পরে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। আমি এখন উইন্ডো ক্রিয়েট করব। আমি আমার প্রজেক্টে 3 রকমের উইন্ডো ব্যবহার করব, সেজন্য আমি একটা পলিলাইন নিচ্ছি। পলিলাইন নিয়ে যেহেতু আমার ওয়াল হয়েছে 5 ইঞ্চি 1 to 5, এবং আমি মনে করেন বেড ডোর দিব 5 ফিট মানে 1500 দেওয়ার পর আমি আবার এদিকে দিব 1 to 5 দেওয়ার পর ভিউয়ার্স আমি এখানে ক্লোজ করে দেব, সেজন্য সি এন্টার দিব। তারপর আমি ফ্রেম দেব 2 ইঞ্চি, সেজন্য আমি আর একটা পলিলাইন নিচ্ছি। আমি এখানে লিখব 1 to 5, এদিকে আমি দেব 2 ইঞ্চি মানে 50, এদিকেও আমি দেব 1 to 5। তারপর আমি সি প্রেস করব, আমার ফ্রেম হয়ে গেল। আমি আমার ফ্রেমটা নিয়ে নিচ্ছি, এই যে আমি এখানে দিলাম। তারপর আমি মিরর করব, সেজন্য এমআই এন্টার দেব। মিরর সম্পর্কে যাদের ধারণা আছে তারা, বেসিকটা আমি এমনভাবে তৈরি করেছি ওইটা আপনারা দেখলে আপনারা মোটামুটি কাজ শেখার টেবিলিটি অর্জন করবেন। তারপর আমি এটাকে মাঝখানে নিয়ে নিচ্ছি। এখন আমি গ্লাস দিব, সেজন্য আমি একটা পলিলাইন নিলাম। পলিলাইন নিয়ে আমি এখানে মিড পয়েন্টে ধরলাম। মিড পয়েন্টে ধরার পর আমি গ্লাস দিব 1/2 ইঞ্চি, ধরুন অফসেট 12।
আমি 12 মিলি গ্লাস দিব। এখানে গ্লাস দেওয়ার পর আমি এটাকে কি করব, এটাকে আমি মিরর করে দেব মিড পয়েন্ট ধরে। এখানে আমি মিড পয়েন্ট ধরে মিরর করলাম। যেহেতু আমার গ্লাস আমরা অল্টারনেট করব, সেজন্য আমি এটাকে একটু এদিকে নিয়ে নেব 12 মিলি। তাহলে আমরা গ্লাসটা এদিকেও নিতে পারবো, এদিকেও নিতে পারবো, গ্লাস আমরা খুলতে পারবো। আমরা নিয়ে নিলাম কত, আমাদের এইটা হলো বেড উইন্ডো। আমরা কপি করছি, কপি করে আমি এখানে রাখছি এবং এখানে রাখছি। এবং আমরা কিচেন উইন্ডো দেব 4 ফিট। সেজন্য আমি কি করব, আমি স্ট্রেস করব। যাদের স্ট্রেস কমান নিয়ে সমস্যা আছে তারা ওটা দেখতে পারেন। স্ট্রেস আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ধরুন আমি এটা দিব 1200, তার মানে এটা আমার 2 সাইড দিয়ে 150 কমবে। 150, এদিকে 150। আমি স্ট্রেস করলাম, এখানে দিলাম 150। এখন আমি ডাইমেনশন নেব ডিএলআই ইন্টার দেওয়ার পর ভিউয়ার্স দেখুন এটা আমার কিন্তু 1200 আছে। তারপর আমি এটাকে দিব, আমরা ওয়াশরুমের দেব 300। সেজন্য আমি স্ট্রেস করব। স্ট্রেস করে আমি এদিকে আসবো কত, যেহেতু আমার 300 থাকবে 1500 গুণে, তার মানে আমার 1200ই কমাতে হবে, তার মানে 600। আমি এখানে দেব 600। না, আমি আসলে আর একটু বাড়িয়ে নেব। আমি ওয়াশরুমের ডোরটা একটু বাড়িয়ে দেব, আমি 600 রাখবো। সেজন্য তাইলে আমার 900 কমা 1500 গুণে 900। এস ইন্টার 450, আমি এদিকে দিব 450। ওকে, আমার উইন্ডো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আবার ব্লক করব। ব্লক করার পর আমরা কোথায় যাব, আবার সিলেক্ট করব। সিলেক্ট করে বি ইন্টার দেব। বি ইন্টার দেওয়ার পর আমরা লিখব বেড উইন্ডো। বেড উইন্ডো বেড উইন্ডো লিখে আমি ইন্টার দিলাম। তারপর আমরা এটাকেও সেম প্রসিডিউর, আমি এখানে লিখব কিচেন উইন্ডো। কিচেন উইন্ডো আমি ইন্টার প্রেস করছি। ভিউয়ার্স আপনারা অনেক নয়েজ শুনতে পাবেন, কারণ নয়েজ হবে। আমি যেহেতু সকালে ভিডিওটা করছি। টয়লেট উইন্ডো। আর আপনাদের যদি কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখন আমরা একটা উইন্ডো লেয়ার ক্রিয়েট করব। সেজন্য এখানে যাব। আমরা লেয়ার ছাড়া কোনো কাজ করব না, সেজন্য উইন্ডো উইন্ডো। আমি এখানে একটা কালার দিয়ে দিয়েছি। আমি কালার আমার ভিতরে দেখা যায় না, তবু আমি মনে করেন এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি উইন্ডো লেয়ারে নিয়ে নেব। এই যে আমি উইন্ডো লেয়ারে নিয়ে নিলাম। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি।